নমস্কার বন্ধুরা, আজকে আমি দুর্গাপুজো স্পেশাল ভোগের বাঁধাকপি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করি। গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন প্রথমে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলোকে। বন্ধুরা, আমার এই নিরামিষ বাঁধাকপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আপনারাও এই রেসিপিটি বাড়িতে একদিন এইভাবে রান্না করে দেখবেন। প্রথমে আলুগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আলুগুলোকে একটা পাত্রে আমি তুলে নেব। এখন আলুগুলোকে একটা পাত্রে আমি তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোড়ন, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিলাম তেজপাতা। এখন পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কাকে হালকা একটু নেড়েচেড়ে নিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে স্লাইস করে কেটে রাখা বাঁধাকপিকে ভালো করে ধুয়ে আমি স্লাইস করে কেটে রেখেছি খুবই সরু সরুভাবে। দিয়ে দিলাম বাঁধাকপিগুলো। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। খিচুড়ির সাথে এই বাঁধাকপির তরকারি খেতে খুবই ভালো লাগে। এখন খুন্তি দিয়ে হালকাভাবে আমি নেড়েচেড়ে দিচ্ছি বাঁধাকপিগুলোকে, যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায়। বাঁধাকপিগুলোকে হালকা লাল করে একটু ভেজে নেব। ভালো করে ভাজবার জন্য একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দশ মিনিট পরে ঢাকনা খুলে দেখে নিচ্ছি বাঁধাকপি কতটা ভাজা হয়েছে। দেখুন বন্ধুরা, বাঁধাকপিগুলো হালকা একটু নরম হয়েছে, তবে এখনও 7 থেকে 10 মিনিট বাঁধাকপিগুলোকে ভাজতে হবে যাতে একটু লাল লাল হয়। দেখুন বাঁধাকপিগুলোর রং হালকা একটু বাদামি হয়েছে আর বাঁধাকপিগুলো পরিমাণেও অনেকটাই কমে এসছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে নেড়েচেড়ে নেব। ভালো করে নেড়েচেড়ে বাঁধাকপিটাকে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে একে একে দিয়ে দেব হলুদ আর লবণ। প্রথমে দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হলুদ আর লবণ দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। আমি এখানে একটা টমেটো ব্যবহার করব। বাঁধাকপির মধ্যে টমেটো দিলে বাঁধাকপিটা খেতে খুবই ভালো লাগে। একটা টমেটোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর বাঁধাকপিটাও পুরো নরম হয়ে গেছে, পরিমাণে অনেকটাই কমে এসছে। এখন টমেটোটা বাঁধাকপির সাথে ভালো করে মিক্স করে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। দেখুন বন্ধুরা, খুন্তি দিয়ে
টমেটোটাকেও ভালো করে আমি গেলে দিচ্ছি, যাতে টমেটোটাও ভালো করে বাঁধাকপির সাথে একদম মিশে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছোট ছোট টুকরো করে রাখা আলুগুলোকেও বাঁধাকপির সাথে ভালোভাবে মিক্স করে নেব। ভালো করে খুন্তি দিয়ে ঘেঁটে দিচ্ছি, যাতে টমেটো, আলু, বাঁধাকপি একসাথে পুরো মিশে যায়। এখন দিয়ে দেব এর মধ্যে জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা। জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে মশলাটা বাঁধাকপির সাথে ভালোভাবে মিক্স হয়। ভালোভাবে মশলাটা বাঁধাকপির সাথে কষানো হয়ে গেছে। এখন বাঁধাকপি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব জল দিলাম। এখানে আমি জলের পরিমাণটা আরেকটু ব্যবহার করব, যাতে বাঁধাকপিটা ভালোভাবে সেদ্ধ হয়। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবো, যাতে অল্প আঁচে ভালোভাবে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যায়। এখন একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি বাঁধাকপি কতটা সেদ্ধ হয়েছে। বাঁধাকপি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর ছোট ছোট আলুগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভালো করে খুন্তি দিয়ে আমি একদম ঘেঁটে নিচ্ছি, যাতে বাঁধাকপি, আলু একসাথে পুরো মিশে যায়। জলটাও অনেকটাই শুকিয়ে এসছে, জলটাকে আরেকটু আমি শুকিয়ে নেব, একদম পুরো শুকনো করব। এখন আমি সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। সবশেষে এই একটু ঘি দিলে বাঁধাকপির স্বাদ হয় দুর্দান্ত। এখন ঘিটা দিয়ে ভালো করে বাঁধাকপিটাকে আমি নেড়ে চেড়ে নেব। একদম ঝোলটাকে আমি শুকিয়ে নিচ্ছি। ঘি দিয়ে ভালো করে আমি বাঁধাকপিটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। আপনারাও এইভাবে বাঁধাকপিটা রান্না করে দেখবেন। আর সবশেষে বাঁধাকপিটা যাতে একদম টাইট হয়, একটু যাতে ঝোল না থাকে, দিয়ে দিলাম অল্প একটু আটাটা দিয়ে ভালো করে বাঁধাকপিটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এতে যেটুকু ঝোল ছিল সেই ঝোলটুকু পুরো শুকিয়ে যাবে। দুর্গাপুজো স্পেশাল ভোগের বাঁধাকপি পরিবেশনের জন্য একদম রেডি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, এবং বাড়িতে অবশ্যই এই রেসিপিটি একদিন ট্রাই করে দেখবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।